মাত্র 5 মিনিটে কোথাও মেকআপ করে বেরোতে চাও? খুব তাড়াতাড়ির মধ্যে আছো, ভাবছো 5 মিনিটের মধ্যে রেডি হতে হবে? অবশ্যই 5 মিনিটের মধ্যে অবশ্যই একটা খুব সুন্দর গ্লোয়িং মেকআপ করা যায়। আমার বন্ধুরা যারা এইসব প্রশ্ন ভেবে চিন্তা করছো, আমি মিষ্টি টিপসিতে তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব একটা সফট গ্লোয়িং 5 মিনিটস মেকআপ লুক। তবে আজকের ভিডিওটা আমার সেই সব বন্ধুদের জন্য, বোন, দিদি আর সমস্ত মেয়েদের জন্য যারা খুব তাড়াতাড়ি একটা 5 মিনিটস মেকআপ লুক ক্রিয়েট করে চটপট কোথাও বেরিয়ে যেতে পারবে। যারা খুব হালকা সাজ পছন্দ করে, যারা কলেজ গোয়িং গার্লস, যারা কোনো জব করছো, যারা কোনো একটা প্রফেশনে আছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব সেটা খুব সামান্য কয়েকটা প্রোডাক্ট দিয়ে, যে প্রোডাক্টগুলো সমস্ত মেয়ের ভ্যানিটি ব্যাগে বা কোনো মেকআপ বক্সে অবশ্যই থাকে। আর আজকের ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে যারা বিগিনার, যারা এই প্রথম মেকআপ করতে শুরু করেছো। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আমার এই 5 মিনিটস মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজার। তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমার ফেস ওয়াশ দিয়ে। তোমরা তোমাদের ইচ্ছা মতন ফেস ওয়াশ দিয়ে তোমাদের মুখটাকে ক্লিন করে নেবে। দেন তারপর যে স্টেপটা সেটা হচ্ছে টোনার। তোমরা চাইলে টোনার ইউজ করতেই পারো, আর যারা খুব তাড়াতাড়ির মধ্যে আছো তারা জল স্প্রে ভাব করে নেবে। যেমন আজকে আমি তোমাদেরকে একটু জল স্প্রে করে দেখাবো যাতে মুখটা একটু সতেজ হয়। এই যে শুধু সিম্পল ওয়াটার আছে, এটাকে আমি মুখের মধ্যে ভালোভাবে হালকা করে স্প্রে করে নিলাম। এরপর আমি একটা ইউজ করব ভালো ময়শ্চারাইজার। তোমরা তোমাদের ইচ্ছা মতন ময়শ্চারাইজার ইউজ করতেই পারো। ময়শ্চারাইজারটা নেকের মধ্যেও অ্যাপ্লাই করতে হবে। মুখের সাথে সাথে আমাদের নেকটাও একটা ইম্পর্টেন্ট পার্ট মেকআপে। যে সমস্ত দিদি বোনেরা মেকআপ করে প্রচণ্ড রোদে বাইরে বেরোবে তাদের জন্য একটা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। আমি এখানে যে সানস্ক্রিনটা ব্যবহার করছি সেটা হচ্ছে রিকোয়েলের সানস্ক্রিন। তোমরা তোমাদের ইচ্ছা মতন সানস্ক্রিন ইউজ করতেই পারো। সানস্ক্রিন ইউজ না করলে তোমাদের মুখটা মেকআপ করার পর আরও বেশি কালো দেখাবে, তো সানস্ক্রিন একটা ইম্পর্টেন্ট পার্ট। আজকে আমি মেকআপটা ক্রিয়েট করার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করবো সেগুলো সব কটাই অ্যাফোর্ডেবল, আর সব কটা তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে। খুব কম প্রোডাক্ট দিয়ে আমি আজকের মেকআপটা ক্রিয়েট করব। আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য কোনো ফাউন্ডেশন, কনসিলার, সেটিং স্প্রে এসব কিছু ব্যবহার করব না। সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমি আজকে মেকআপটা সেরে ফেলবো। স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করার পর আমি ইউজ করব একটা বিবি ক্রিম। আমি এখানে ইউজ করছি পন্স বিবি ক্রিম, যেটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে। আজকে আমি কোনো প্রাইমার ইউজ করছি না। তোমরা চাইলে প্রাইমার ইউজ করতেই পারো, যদি কোনো তোমাদের ওকেশন থাকে, কোনো পার্টি থাকে, তাহলে প্রাইমার ইউজ করতেই পারো। আর যদি কেউ প্রাইমার না ইউজ করতে চাও তাহলে সিম্পল অ্যালোভেরা জেল এই নোটস পোর্শনটা যেখানে যেখানে তোমাদের ওপেন পোর্টস আছে সেগুলোতে অ্যাপ্লাই করে তারপর ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করতে পারো। ভেজা বিউটি স্পঞ্জ নিয়েছি। এই ভেজা বিউটি স্পঞ্জ নিয়ে আমি মুখটার মধ্যে ফাউন্ডেশনটা বা বিবি ক্রিমটা ড্যাব ড্যাব মোশনে আমি গোটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। হেয়ার লাইনটার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে স্কিনের টোন আর হেয়ার লাইনের টোন যেন আলাদা না হয়ে যায়। বিবি ক্রিমটাকে আমি নেকের মধ্যেও অ্যাপ্লাই করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এরপরে যদি কেউ একটু ফুল কাভারেজ চাও, একটু বেশি কাভারেজ চাও, তাহলে আর একবার ফাউন্ডেশনটাকে তোমার মাউথের চারপাশে আর চোখের নিচে ইউজ করতে পারো। যেহেতু আমি কোনো কনসিলার ইউজ করছি না, বিবি ক্রিমটাকে আর একবার মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমার অল ফাউন্ডেশনটা সেট করার জন্য আমি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করব। এই কম্প্যাক্টটাও একটা রিজনেবল প্রাইসে একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। কম্প্যাক্ট পাউডারটাকে কখনো এইভাবে টানবে না, এটাকে সবসময় একটা ড্যাবিং পোর্শনে ইউজ করবে। এতে করে কি হয়, ফাউন্ডেশনটা খুব ভালো সেট হয়
আর কোনো জায়গা থেকে মুছে যায় না বা সরে যায় না, ফাউন্ডেশনটা সরে যাবে না। নেক্সট আমি আমার আইব্রোটাকে ভালোভাবে সেট করব। আইব্রোটা সেট করার জন্য একটা আমি কোম নিয়ে ভালোভাবে আইব্রোটাকে আমি কোম করে নিচ্ছি। নেক্সট আমি একটা আইব্রো পেন্সিল নিচ্ছি। এটাও খুব রিজনেবল প্রাইসে, একটা লোকাল প্রোডাক্ট। তোমরা যে কোনো ব্র্যান্ডের সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল আছে, সেটাও তোমরা ইউজ করতেই পারো। ওটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে, 60 কি 65 এরকম প্রাইসের মধ্যে চলে আসবে। আইব্রোটা ভালোভাবে ফিল করে নিয়েছি। এবার আমি একটা কাজল নিচ্ছি। এটা হচ্ছে মেবেলিনের কলোসাল কাজল। আমার এটা খুব ফেভারিট একটা কাজল, যে এটা চোখের নিচে নেমে আসে না, একদম স্মার্ট আর ট্রান্সফার একেবারে নেমে আসে না, স্মার্ট হয় না। যারা কাজল পরো না তারা এই স্টেপটাকে স্কিপ করতে পারো। আমি এই কাজলটাকে ওপরে আইলাইনার হিসাবে একটু লাগিয়ে স্মাচ করে নেব। এইভাবে চোখের ওপরে লাগিয়ে আমি একটু টেনে রেখেছি। এরপর আমি একটা লিপস্টিক নিয়ে যখন ব্লেন্ড করব তখন এটা একদম একটা ড্রামাটিক লুক দেবে, চোখটা খুব সুন্দর দেখাবে। নেক্সট আমি একটা নিউড কালারের লিপস্টিক নিচ্ছি। এই কালারটা সব ড্রেসের সাথে, একটা নর্মাল মেকআপের সাথে, সিম্পল ডেইলি মেকআপের সাথে খুব ভালো যায়। তো এটা নাইকার লিপস্টিক। এই ধরনের শেড, নিউড পিঙ্ক টাইপের, নিউড ব্রাউন টাইপের শেড তোমরা ইউজ করতে পারো তোমাদের চয়েসে। এই লিপস্টিকটাকে নিয়ে আমি চোখের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা আর লিপস্টিকটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এতে একটা আইশ্যাডো লুক দেবে। আমি এখানে কোনো আইশ্যাডো ইউজ করছি না, কারণ যখন আমাদের তাড়াতাড়ি থাকে তখন এত কিছু প্রোডাক্ট ইউজ করার সময় থাকে না। জাস্ট কয়েকটা প্রোডাক্ট দিয়েই মেকআপটা সেরে ফেলতে ইচ্ছা করে। তো তার জন্য এই রকম ধরনের একটা স্মাচ স্মোকি আই তোমরা করতেই পারো। তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর স্মোকি হালকা ব্রাউন কালারের লুক দিয়েছে। নেক্সট আমি অ্যাপ্লাই করবো একটা মাস্কারা লাগালে চোখটা খুব সুন্দর একটা ড্রামাটিক লুক দেবে। তোমরা এই চাইলে স্কিপ করতেই পারো, বাট মাস্কারা যদি থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই একটা মাস্কারা ইউজ করো। মাস্কারা ইউজ করলে চোখটা খুব বড় দেখায় আর খুব সুন্দর দেখায়। নেক্সট আমি যে চোখের তলায় কাজলটা লাগিয়েছি, এবার এটাকে একটু স্মাচ করে নেব। এই সেম লিপস্টিকটাকে আমার লিপসে অ্যাপ্লাই করছি। আমার টিপ পরতে খুব ভালো লাগে, তাই আমি একটা টিপ পরে নিচ্ছি। আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফাইনাল লুকটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আমার ফাইনাল মেকআপ লুকটা এখানেই কমপ্লিট। যাদের খুব ছোট ছোট চুল তারা এভাবেই চুলটাকে ছেড়ে রেখে দিও, খুব সুন্দর লাগবে তাদের দেখতে। যাদের চুলটা একটু সামান্য বড় তারা এভাবে এই চুলটাকে পেছনের দিকে এভাবে নিয়ে জাস্ট একটা ক্লাচার দিয়ে চুলটাকে এভাবে টাক করে নিলে, তাহলেও দেখো খুব সুন্দর একটা লুক দিয়েছে, তাই না? যাদের খুব বড় চুল, তোমরা চুল ছেড়ে রাখতে পারো না, আর গরমেতে যারা চুল ছেড়ে রাখতে চাও না তাদের জন্য বলে রাখি, এরকম ধরনের একটা কাঁটা নেবে। সেই কাঁটাটাকে এভাবে পেছনের দিকে সব চুলগুলোকে নিয়ে কাঁটাটাকে নেবে, আর হাতে করে এভাবে চুলটাকে ঘুরিয়ে এভাবে একটা সিম্পল হেয়ার বার্ন করে নিলে, আর কাঁটা দিয়ে এটাকে ফিক্স করে নেবে। একটু হালকাভাবে চুলটাকে এভাবে টাক করবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে তাদের দেখতে। এই হেয়ারস্টাইলটা একদম সামারের জন্য পারফেক্ট। তো বন্ধুরা, আজকে আমার এই সফট সিম্পল মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আর এই মেকআপ লুকটা অবশ্যই নিজেরা ট্রাই করো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলে রাখি, এই ধরনের ভিডিও দেখতে হলে তোমরা দ্য মিষ্টি টিপসকে করে রেখো সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটা একদম প্রেস করতে ভুলো না নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজ
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার কোনো বিউটি টিপস বা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও। তো টাটা, বাই।